স্যার কেমনে? কি কেমনে? না স্যার, এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বুয়েট, আইএলটিএস স্যার, এগুলো দিয়ে একসাথে কেমনে পরীক্ষা দেন? এটা তো স্যার সম্ভব না। আরে বোকা, চাইলে সবই সম্ভব। কইতে স্যার সার্টিফিকেট দেই তো আপনার? আরে বোকা, আমার কাছে তো সার্টিফিকেট নাই। কে স্যার সার্টিফিকেট নাই? কে পরীক্ষা দিলে তো সার্টিফিকেট সবার দেরি থাকে। আরে আমি তো শুধু ভর্তি পরীক্ষা দিয়েছি, চান্স তো পাই নাই। যাক, ওসব কথা এখন বাদ দাও, এখন আমরা পড়ায় আসি। জি স্যার, জি স্যার। আচ্ছা দাঁড়াও, তোমার প্রথমে বিজ্ঞান দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? বলো তো, চর্বি কাকে বলে? স্যার এটা তো খুবই সোজা। গরুর মাংস কেনার পর যে ওই তেল তেলে অংশটা নিতে না চাইলেও জোর করে দিয়ে দেয়, তা কি চর্বি বলে? হট বেদব, কিছুই হয় নাই, তুমি কিসের পড়ালেখা করো? সরি স্যার, সরি, ভুল হয়েছে আমার। আচ্ছা এখন একটা অঙ্ক বুঝামু, এটা একদম সুন্দর করে বুঝবা, কোনো জানি গ্যাপ না থাকে, ঠিক আছে? একদম 100% খেয়াল থাকবে। আচ্ছা স্যার। তাইলে মনে করো এই একটা চোর 5টা সাইকেল নেছে, একটা চোর 5টা সাইকেল নেছে আর একটা চোর 10টা সাইকেল নেছে। এখন এখানে মোট কতটা সাইকেল হয়েছে? হ্যাঁ বেদব। জি স্যার। কোন স্যার? কদি আমি তোর কি কইছি? তোর খেয়াল থাই কোন দিকে? কদি আমি কি কইছি? স্যার আপনি কইছেন আপনি ভদ্র চোর। তোর বেড়া কি পড়ায় খেয়াল করো না? খেয়াল দে, কি পড়াই খেয়াল দে, কেমন লাগবে একদিন। জি স্যার। বুঝো না, সব জিজ্ঞেস স্যার, বুঝতো তো আবার জিজ্ঞে 5,000 টাকা দিই স্যার, বুঝো না? থাপা জিগিতেছি, সব সব বুঝি, আবার জিগিতেছি আবার। আচ্ছা এখন এই অঙ্কটা দেখ, তুলে আছে এ বি এর দৈর্ঘ্য যথাক্রমে এর দৈর্ঘ্য যে 3 সেন্টিমিটার, বি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এখন এখানে মোট দৈর্ঘ্য কত? স্যার এখানে একটা জিনিস বুঝি না। কি বোঝো না এখানে? স্যার এখানে এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে স্যার, এটা বুঝি না। কারণ যে এটা উদ্দীপকে দেওয়া আছে হইতে, স্যার তো উদ্দীপক 3 কি লিখ দেওয়া স্যার, অন্য কিছু তো দেওয়া থাকতে পারতে। হাই খারা